পরিমণি 6 বিয়ে এবং 12টা প্রেম করলে সমস্যা নাই, সাকিব খান 2 বিয়ে এবং 14টা প্রেম করলেও সমস্যা নাই, কিন্তু রফিকুল ইসলাম মাদানি যেহেতু একজন আলেম, উনি কেন দ্বিতীয় বিয়ে করলো, এটা হচ্ছে সমস্যা। আরে আপনি আমি কত বড় শয়তান হয়ে দাঁড়াইছি, যেই জায়গায় আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলে দিছে সূরা নিসা আয়াত নাম্বার 3-এ যে তোমরা নারীদের মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো 1 2 3 4 সংখ্যাধিক বিয়ে করতে পারো, কিন্তু শর্ত হচ্ছে কি যে প্রত্যেকের মধ্যে ন্যায় বিচার এবং সম অধিকার বন্টন করতে হবে। এবং বিভিন্ন হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে কারো যদি সামর্থ্য থাকে সেজন্য একাধিক বিয়ে করে, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে। এখন কথা হচ্ছে বর্তমান পৃথিবীতে কিন্তু নারীর সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং হচ্ছে বেশ কিছু কিতাবের মধ্যে আছে যে শেষ জামানায় নারীর সংখ্যা এত পরিমাণ বেড়ে যাবে যে একজন পুরুষকে অন্তত 50 জন মহিলার দায়িত্ব গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে। ইভেন একটা ছেলে 40টা মেয়ের দায়িত্ব নিবে, এটা আবার ভাববেন না 40টা ওয়াইফ, মা খালা নানি ফুফু সব মিলে 40। আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে। এখানে অবশ্যই দায়িত্ব গ্রহণ করার কথা বলা হয়েছে, কারণ বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হচ্ছে বিভিন্ন মাধ্যমে হচ্ছে পুরুষের সংখ্যা দিনকে দিন কমতে থাকবে, এবং বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে পুরুষের তুলনায় প্রায় নারীর সংখ্যা বেশি, এবং পুরুষের জন্মানোর হারও প্রায় দিনকে দিন কমে যাচ্ছে। একজন পুরুষকে একাধিক নারীর দায়িত্ব ইন ফিউচার গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক, এন্ড যেটা আমরা হতে দেখছি। সমাজের মধ্যে অনেকে আছে যে পরকিয়া করে বা 5-6টা প্রেম করে থাকে, এই জায়গায় গিয়ে কট খায়, ওই জায়গায় গিয়ে কট খায়, ওইগুলো নিয়ে আমরা তেমন একটা মাথায় করি না। বিভিন্ন সেলিব্রিটিরা 3-4টা বিয়ে করে থাকে, ওটা নিয়েও আমরা মাথায় করি না। কিন্তু যেহেতু রফিকুল ইসলাম মাদানি একজন আলেম মানুষ, উনি কেন সেকেন্ড বিয়ে করলো, উনার চরিত্র ভালো না, আরে উনি তো লুচ্চা, বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে। এন্ড মিডিয়াও এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রমোট করতেছে, বিকজ মিডিয়া তো ইসলাম বিদ্বেষী শুরু থেকেই। দেখেন, যেই জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছে, আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, সেই জায়গায় আপনি আমি কত বড় শয়তান হয়ে গেছি যে এই সব জিনিসের বিরোধিতা করে দাঁড়াইতেছি। যে সমাজের মধ্যে আজকে কেউ যদি সেকেন্ড বিয়ে করে আমরা তাকে হচ্ছে চরিত্র খারাপ বলে ট্যাগ দিয়ে থাকি, চিন্তা করা যায়। বাট এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস। ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে বেরিয়ে আসুন। কারো ওয়াইফ ধরেন প্রথম স্ত্রী যদি বিষয়টাকে মেনে নেয় এবং সে যদি অনুমতি দেয় তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য, তাহলে আপনার কেন পোড়াইতেছে?